নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আজ রবিবার, তাই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠে আমি ছাদে চলে এসেছি, তো ছাদ থেকেই আমি ভিডিওটা শুরু করছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তো আপনারা দেখতে থাকুন। তো আজ হচ্ছে রবিবার, তো রবিবার মানেই তো ছুটির দিন। অন্যান্য দিনগুলোতে কিন্তু আমি 5:30টায় উঠে পড়ি, কিন্তু আজ যেহেতু রবিবার তাই অনেকটা দেরি করে উঠেছি। এখন পুরো 6টা বাজে। তো 6টা ঘুম থেকে উঠে আমি উপরে চলে এসেছি ভিডিওটা শুরু করব বলে। তো এই যে দেখুন, এখন কিন্তু আমি নিচে গিয়ে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, কারণ জানেনই তো সবাই যে রবিবার হচ্ছে ছুটির দিন। ছুটির দিন মানে আমার কাছে একটা যুদ্ধের দিন। কেন জানেন তো, অন্যান্য দিনগুলোতে কি হয় যে ঘুম থেকে উঠেই সংসারের যে কাজগুলো না করলে নয়, ওইটুকু করেই আমি কিন্তু সোজা চলে যাই রান্নাঘরে। কেন কি, আমি তো স্কুলে যাব, তার জন্য আমাকে 9টা 10-15-র মধ্যেই রান্নাটা একেবারে কমপ্লিট করে নিতে হয়। ওই জন্য সংসারের আর কোনো কাজের দিকে নজর দেওয়ার মতো একেবারে সময় থাকে না। তো ওই জন্য আজ কিন্তু আমি সেই যুদ্ধের সামিল হয়ে গেছি। তো এই যে দেখেছেন, আমি কিন্তু ঘরটর ঝাড় দিয়ে ওই যে উপরে একটু ঝুল হয়েছে ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো সপ্তাহের একদিনই এইভাবে পরিষ্কার করার মতো সুযোগ পাই। সত্যি কথা বলতে, যে বাড়িতে মেয়েরা বাড়িতে সারাদিন না থাকে না, ওই বাড়ি একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে যায়। কিন্তু কি আর করার আছে, আমি যেহেতু কাজের সঙ্গে যুক্ত, সারাদিন তো আর বাড়িতে বসে থাকতে পারবো না, বা অনেক সময় হাতে নিয়ে সংসারের অনেক কাজগুলোও করা সম্ভব হয় না। সেই কারণে আমি তো ছুটো দৌড়া করে রান্নাবান্না করেই বেরিয়ে যাই। আর আজ যেহেতু সময় পেয়েছি, তো সব রবিবারও হয়ে ওঠে না। কেন জানেন তো, একটা রবিবার যদি বাইরে কোথাও কাজ থাকে সে তো চলে যেতেই হয়। তো আজ একেবারে সময় পেয়ে গেছি। তো ঝাড়টার দিয়ে ঘর মুছে আমি এই যে দেখেছেন, আমাদের বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। আমার ছেলের জন্য তো বিছানা একেবারে পরিষ্কার রাখতে পারি না, আমি এই যে পেতে দেবো, সে এসে গুছিয়ে দিতে লাগবে। আর কি জানেন তো, আমাদের বাড়ির যে ওই উপরে ঝুলগুলো হয়েছিল, তারপরে ফ্যানের উপরে এত নোংরা জমেছিল, সেগুলো তো আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছি, কিন্তু ওরও সময় হয়ে ওঠে না। তাই জন্য আমি নিজেই আজ লেগে পড়লাম সব কাজে, একেবারে যুদ্ধকালীন তৎপরতায়, যাকে বলে সুগৃহিণীর মতো। সত্যি কথা বলতে, বাড়ির মেয়েরা যদি এরকম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কাজ করে, তাহলে নাকি বাড়ির গৃহিণী লক্ষ্মীমন্ত হয়। কিন্তু আমি তো একেবারেই লক্ষ্মী ছাড়া। কেন কি, আমি তো এইগুলোতে একেবারেই করতে পারি না। তো যাই হোক, এইদিকে আমি অনেকগুলো কাজ এগিয়ে নিয়ে গেলাম। আর এখন আমি ঘরের জানালার যে জানালাটা মুছে দিচ্ছি, খাটটা একটু মুছে। কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমি এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা করে নিলাম। এখন কিন্তু বিছানাটা পাতা হয়ে গেছে জানেন তো। আর হঠাৎ মনে পড়লো যে ফ্যানটা পরিষ্কার করা নেই। তারপরে যেই মাথায় পড়ে গেছে, ওই জন্য আমি পুরনো বেড কভারটা নিচে পেতে বেডের উপরে একটা চৌকি রেখে আমি ফ্যানটা মুছে নিলাম। তারপরে এই যে ঘর মুছতে চলে এসেছি। ওটা হলেই মোটামুটি ক্লিনিংয়ের কাজটা আজ শেষ হবে। আর কি জানেন তো, ওই সব কাজগুলো যখন আমি করে চান করব, দিয়ে গোপালের সেবা করব না, অনেকটা দেরি হয়ে যায়। আর এই কাজগুলো ফেলে রেখেও চান করা সম্ভব নয়, এগুলো চান করার আগেই করতে হয়। আর আজ কি জানি আমার প্রচুর খিদাও লেগে গেছে। তো খিদা লাগলে তো আর চলবে না, যেহেতু আমার চান্দান হয়নি, পুজো হয়নি, তাই জন্য আমি খুব তৎপরতার সঙ্গে কাজগুলো করে নিচ্ছি। কেন কি, আমার গোপালকে আবার ঘুম থেকে তুলতে দেরি হয়ে যাবে। ওই জন্য কাজটা কমপ্লিট করে আমি কিন্তু চান্দানটাও সেরে নিলাম। আর আজ তো একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পুও করে নিয়েছি। তো এই যে দেখুন, আর আমার ছেলে না ওই খাটে শুয়ে কী সব বদমাশি করছে। পড়াশোনা তো একেবারে গাছের মাথায় তুলে দিয়েছে। আর আমি দেখুন, এখন আমি পুজো করতে যাব, তার জন্য একটু সিঁদুর টিঁদুরও পরে নিয়েছি, দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। সত্যি চান টান করে চলে এলে এত কাজ করার পরেও না মনটা একেবারে পরিষ্কার হয়ে যায়। আর আজ ঘরের ভিতরে ঢুকতে বেশ ভালো লাগছে। চারিদিকে একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি। তো সে আর কত, ঘন্টা দুয়েক এরকম থাকবে, তারপরে তো আমার ছেলে তাণ্ডব করে সব কিছু একেবারে এলোমেলো করে ফেলবে। তো যাই হোক, এখন আমার চান্দান তো হয়ে গেছে। এরপরে আমি কিন্তু চলে যাচ্ছি
গরুর দুধ দুইতে। কেন জানেন তো, পুজোর আগেই আমাকে গরুর দুধটা দুইতে হয়। আমার গোপালকে তো চান করাতে হয়, দুধ দিয়ে চান করাতে হয়। যেহেতু বাড়িতে গরুর দুধ দেয়, ওই জন্য আমি প্রতিদিনই গোপালকে চান করাই দুধ দিয়ে। আর গোপালকে যে প্রসাদ দিই ওটাতেও আমি দুধ দিই। তো ওই জন্যই দুধ দুইয়ে আমি এই যে পুজোতে লেগে পড়েছি। তো পুজোটা হয়ে গেলে একটা মনের দিক থেকে শান্তি পাওয়া যাবে। অনেকটা দেরি হয়ে গেলে না কেমন একটা মন খারাপ করে। আর আমাদের বাড়িতে আর কেউ সকালবেলা তেমন চান করে না, যে আমি না করলে কেউ গোপালকে ঘুম থেকে তুলে অন্তত দোলনাটায় বসিয়ে দেবে, কিন্তু সেটা তো হয়ে ওঠে না। ওই জন্য আমাকে তাড়াহুড়ো করে চান দানটা সেরে পুজোটা কমপ্লিট করে নিতে হয়। তো এইদিকে দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু পুজোটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই যে গোপালকে একেবারে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনের উপরে। তো যাই হোক, পুজো অর্চনা শেষ করে অল্প মুড়ি টুড়ি খেয়ে নিলাম আমি আর আমার হাজবেন্ড মিলে। তো খাওয়া দাওয়াটা হয়ে গেছে। এখন না একটা বিশেষ কাজ আছে। কী কাজ জানেন তো, আমাদের বাড়িতে কিন্তু মুড়ি বেশি নেই, কম আছে। ওই জন্য আমি কিন্তু চাল নাড়তে বসে গেছি। আমাদের বাড়িতে তো সেই চালকে নুন মাখিয়ে রোদে শুকনো করে আমরা রেখে দিয়েছি আমি গরমকালে। তো এখন 10 কেজি চাল আমি নাড়তে বসে গেছি। তো চালটা নাড়া হয়ে গেলে আমার হাজবেন্ড মুড়ি ভাজতে যাবে। তো এখন না 9টা মতো বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। মানে কোন কাজটা যে আগে করি কোনটা যে পরে করি সেটাই তো ভেবে উঠে পাই না। তো যাই হোক, এইদিকে দেখুন আমার হাজবেন্ড কিন্তু আমাদের সেই বাগানের যে সবজি আমি আগেই ভিডিওতে দেখিয়েছিলাম, সেই পুঁই ডাঁটা বেগুন গাছটা যাচ্ছে ওখান থেকে সবজি নিয়ে চলে এসছে। আর আমি কিন্তু চাল নাড়া আমার হয়ে গেছে, তারপরে আমি সবজি কাটতে বসে গেছি। তো আজ জানেন তো, বাবা কিন্তু বাড়িতে নেই, মেদিনীপুর গেছে বিশেষ একটা কাজের জন্য। তাই জন্য রান্না বান্নার তো একেবারেই চাপ নেই। আর কি জানেন তো, আজ তো পূর্ণিমা, আমি সবে আনাজটা কাটতে বসছি আর আমার ছেলে গিয়ে বলছে মা ঠাকুরমশাই এসছেন পুজো করবেন। তো সেই জন্য আমি আবার পুজোর কাছে এসে একটু সব কিছু ঠিকঠাক করে দিলাম। তারপরে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি চলে গেছি রান্নাঘরে। তো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো একে একে তরকারিগুলো রান্না করছি, আপনারা দেখতে থাকুন। যাই হোক, রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি করেছি, আর কাতলা মাছের আমচুর দিয়ে টক হয়েছে, আর হয়েছে ঢ্যাঁড়স ভাজা। তো এইগুলোই আজকে রান্না হয়েছে। ভাত তো হয়েইছে। তো এইগুলো দিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করব। আর ওই যে টকটা না, ওটা হচ্ছে মাছের আঁশের টক। জানি না আপনারা খান কি না। তো আমাদের বাড়ির এই দিকেই হয়, বড় মাছ হলে না তার আঁশটা তেঁতুল দিয়ে টক করলে খুব স্বাদ হয়। তো আমি যদিও খাই না, একটু আধটু খাই। তো যাই হোক, এই যে দেখুন আমার ছেলে কিন্তু খেতে বসে গেছে, আর আমরাও সবাই খেতে বসবো। তো কি জানেন তো, সংসারে যত কাজ করি না কেন, রান্না বান্নাটা করে নিলে মনে হয় যেন একেবারে আজকের মতো ডিউটিটা অনেকটা এগিয়ে গেল। তো এখনই সত্যি বলতে রান্না করতেই খুব কষ্ট হয়। অনেক কাজগুলো করে যখন রান্না বান্না করি না, তখন অনেকটাই কষ্ট লেগে যায়। তো এই যে দেখুন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা। কিন্তু খেতে খেতে এত মেঘ উঠেছে, আস্তে আস্তে বসে বসে আর খেতে পারলাম না। তো সপ্তাহের শুধু রবিবার দিনটাই সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার সুযোগটা পাই, কিন্তু আজ তাও হলো না। কেন জানেন তো, এই যে মেঘ উঠেছে, ওই জন্য আমি ঝটপট খেয়ে থালা বাসন গুছিয়ে চলে গেছি ছাদে। তো এই যে দেখুন চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা এত মনোরম। আর আমি না, ওই তো আমার হাজব্যান্ডকে আমি কাপড় টাপড় কেচে ওকে মিলতে বলে দিয়েছিলাম, তো ও সেই ক্লিপ দেয়নি, সব কাপড় নিচে গড়াগড়ি খাচ্ছে। তো আজ না বেশ বাতাস হচ্ছিল, আর আধ ঘন্টা 45 মিনিট অন্তর ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। তো এইদিকে আমার কাপড় চোপড় তোলা হয়ে গেল। তো কাপড় চোপড় তুলে আমি কিন্তু নিয়ে চলে যাচ্ছি। আর কিছু কাপড় চোপড় তো শুকনোই হয়নি, কেন জানেন তো, বাতাসের জন্য গুছিয়ে এক জায়গায় দলা পাকিয়ে আছে। তো সেই কারণে শুকনো হয়নি। আবার আমি এই শুকনো কাপড়গুলো রেখে দিয়ে আবার কিন্তু ভিজে কাপড়গুলো মেলে দিতে হবে আমাকে, নাহলে তো শুকনো হবে না।
আর আমি এইদিকে আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। সত্যি আকাশের এই রঙটা দেখলে না এত ভালো লাগছে, সে আর কি বলবো। আর ওইদিকে দেখুন, আমি আবার একটু কত রকমের ভঙ্গি করে একটু ভিডিও করে নিচ্ছি। প্রচণ্ড রোদ লাগছে, তাকাতে তো পাচ্ছি না, তাও মনের ইচ্ছা একটু ভিডিও করার, ওই জন্য করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো এখন দুপুর 2টো বাজে। আমি কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে দিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে আসার কারণ হচ্ছে প্রচুর মেঘ করেছিল, এই জন্য শুকনো কাপড়গুলো তুলে নিয়ে নিচে রেখে এসেছি আর ভিজে কাপড়গুলো মিলতে দিয়েছি। আর আমি না এইখানে আজকের ভিডিওটা শেষ করব, তার জন্য আমি এইখানে দাঁড়িয়ে একটু বকবক করতে শুরু করে দিয়েছি। তো রবিবার একেবারে ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত কিভাবে সংসারের কাজ সামলালাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান, এই আশা রেখে এই ভিডিওটা আজকের পর্যন্ত এখান পর্যন্ত।